অনেক অনেক বছর আগে যখন দুনিয়ার বেশিরভাগ মানুষ সভ্যতার আলো পেতে শুরু করেছিল, তখন বিশাল এক বিস্তৃত মরুভূমির বুকে জন্ম নিয়েছিল এক ভিন্ন ধরনের জীবন। হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল প্রাচীন আরববাসীদের জীবন। বালু, রৌদ্র আর বাতাসের দেশে গড়ে উঠেছিল সাহস, সম্মান আর কাব্যের এক অন্যান্য সভ্যতা। কেমন ছিল প্রাচীন ঐতিহ্যবাহী আরববাসীদের জীবন? কেমন ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগগুলো? কেমন ছিল ইসলাম আগমন হওয়ার পূর্বে প্রাচীন আরববাসীদের জীবন? কেমন ছিল ইসলামের ঐতিহ্যবাহী পবিত্র কাবা ঘর? কীভাবে পৃথিবী পরিবর্তন হয়েছিল? কিভাবে পৃথিবী মূর্খতার অন্ধকারের ছদ্মবেশ থেকে মুক্তি পেয়েছিল? আর কার দ্বারাই বা পরিবর্তন হয়েছিল? এসব বিষয়গুলি জানতে আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি কয়েকটি চ্যাপ্টারে বিভক্ত করা হয়েছে। বেদুইন মরুর সন্তান, তারা ছিল যাযাবর। উট ছিল তাদের সঙ্গে, তপ্ত মরুভূমি ছিল তাদের পথ। সারা জীবন তারা খুঁজে ফিরত পানি আর সবুজের খোঁজে। একটি গোত্র ছিল তাদের পরিবার, আর মরুভূমি ছিল তাদের ঘর। বেদুইনদের জীবন সহজ ছিল না, কিন্তু মরুর প্রত্যেকটি ধুলোকণায় ছিল বেঁচে থাকার গল্প। মরুভূমির রাত ছিল ঠান্ডা, তারা খোলা আকাশের নিচে চালাতো গান আর কবিতার আসর। সেখানে গাওয়া হতো সাহসী যোদ্ধাদের কাহিনী, পরিবেশের প্রেম আর ভ্রাতৃত্বের কথা। সুপ্রিয় দর্শক শ্রোতা, মরুভূমির বুকে একটি শহর ছিল যাকে সবাই জানতো মক্কা নামে। এই শহরই ছিল প্রাচীন আরববাসীদের হৃদয়। এখানেই ছিল কাবা, পবিত্র একটি ঘর যার চারপাশে ঘুরত ব্যবসা, ধর্ম এবং সংস্কৃতি। লোকেরা বিশ্বাস করত কাবা নির্মাণ করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু সময়ের প্রবাহে কাবার চারপাশে দাঁড়িয়ে গিয়েছিল 300 শতাধিক মূর্তি। আরবের গোত্রগুলি এখানে আসত তীর্থ করতে, আবার বাণিজ্যের জন্যও। প্রাচীন আরবে একটাই নিয়ম ছিল, গোত্রের মর্যাদা। তোমার গোত্রই ছিল তোমার পরিচয়, তোমার নিরাপত্তা। আপনি যদি কারোর সাথে অন্যায় করতেন তাহলে গোত্র পরিশোধ নিত, আর একবার যুদ্ধ শুরু হয়ে গেলে তা প্রজন্মের পর প্রজন্ম চলতেই থাকত। তবে বন্ধুত্ব ছিল খুব গভীর। কোনো গোত্র কারোর সাথে যদি বন্ধুত্ব করত, তবে সেটা হতো জীবনভর রক্ষার অঙ্গীকার। আরবের অর্থনীতি ও বাণিজ্য। তপ্ত মরুভূমি পেরিয়ে উটের কাফিরা নিয়ে চলত বণিকেরা। মক্কা ছিল এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। তারা দক্ষিণের ইয়ামান থেকে সুগন্ধি আনত, উত্তরের দামেস্ক থেকে আনত কাপড় আর খাদ্য। বাণিজ্যই এনে দিয়েছিল মক্কার কুরাইশ গোত্রের বিশাল প্রভাব। তারা শুধু ধনী হয়নি, বরং মরুভূমির বুকে এক রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছিল। তখনকার আরব ছিল বহু দেবদেবীর পূজারী। প্রতিটি গোত্রই ছিল নিজস্ব দেবতা, তবে সব গোত্রের সম্মিলিত বিশ্বাস ছিল কাবা কেন্দ্রিক। কিছু মানুষ, যাদের বলা হতো মুনাফা, তারা বুঝতে পারত যে এই মূর্তি পূজা ঠিক নয়। তারা খুঁজত এক সত্য ঈশ্বরের সন্ধান, আর সময়ের অপেক্ষা করছিল এক মহান পরিবর্তনের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইভাবেই চলছিল প্রাচীন আরববাসীদের জীবন। কিন্তু অন্ধকারের বুকে চিরে আসছিল এক নতুন সূর্যের আলো। একজন মানুষের আবির্ভাব ঘটবে, যিনি বদলে দেবেন শুধু আরব নয়, গোটা মানব জাতির ইতিহাস। তিনি কে? কেমন ছিল তার প্রথম ডাক? সে ভিডিওটি দেখতে আমাদের পরবর্তী পর্বে সাথে থাকুন। ধন্যবাদ।